এটি রিক। আজ সে শ্যুট করতে চায়নি, কিন্তু আপনি প্লে চাপতেই সে বিশ্বের সবচেয়ে ঝাল মরিচটি হাতে ধরেছে। রিক পুরো একটা মরিচ কামড়ে ধরে। প্রথম কয়েক সেকেন্ড শান্ত মুখে ছিল হাসি, কিন্তু মুহূর্তেই সে কাবু হয়ে যায়। মুখ লাল, চোখ ভেজে, জিহ্বা জ্বলে, যদিও বাস্তবে কিছু পড়ে না। ঝাল পদার্থটি জিহ্বার সব তাপ সংবেদক সক্রিয় করে। মস্তিষ্ক সত্যিকারের পোড়ার মতো বিপদ সংকেত দেয়, কেবল তীব্র স্বাদ নয়। এই পদার্থটির নাম ক্যাপসাইসিন। এটি সংবেদনশীল কোষগুলিতে আটকে যায়। শরীর আতঙ্কিত হয়ে পড়ে, লালা ঝরে, গলা জ্বলে, নাক ধুয়ে ফেলার চেষ্টা করে, তাই সর্দিও আসে। রিক জল নিতে যায়, কিন্তু এটি ভুল, কারণ ক্যাপসাইসিন জলের সাথে মেশে নাচর্বি ভালোবাসে। এমন পরিস্থিতিতে থামাশ্বাস প্রশ্বাস স্বাভাবিক করা ভালো। মুখ ঘষবেন না, যাতে তীব্র মিশ্রণ চোখ ও নাকে না ছড়ায়। দুধ বা আইসক্রিম খুব উপকারী। প্রোটিন ও ফ্যাট স্পঞ্জের মতো ক্যাপসাইসিনকে বাঁধে। তারা জিহ্বা থেকে এটি সরিয়ে দেয়। রুটি ও চিনি শুধু অবশিষ্ট অংশ সরায়, তবে কম কার্যকর। সোডা ও অ্যালকোহল অস্বস্তি বাড়ায়। এগুলো জ্বালাকে তীব্র করে, ঝাঁঝ কমে আসে। কিন্তু কিছু মরিচ পাকস্থলিতে যায়। সেখানে এই ভয়াবহ চলচ্চিত্রের পরের পর্ব শুরু হবে। রিকের হৃৎপিণ্ড দ্রুত কাঁপে, কপাল ভেজা, তালু আঠালো। এটি চাপের স্বাভাবিক লক্ষণ। রক্ত ত্বকে ধাবিত হয়, যেন অতিরিক্ত তাপ ঝেড়ে ফেলার জন্য। বাস্তবে শরীরের তাপমাত্রা প্রায় বদলায় না। স্নায়ুতন্ত্র আতঙ্কে ক্লান্ত, মস্তিষ্ক রক্তে ব্যথানাশক যোগ করে। রিক তখন আরাম পায়। মনে হতে পারে কান চুলকাচ্ছে। সেখানেও রিসেপ্টর আছে, সেগুলি সংকেত পাঠায়। গল্পটি খাদ্যনালী ও পাকস্থলিতেও চলে, সেখানেও সংবেদনশীল কোষ থাকে। মরিচ কিছু পোড়ায় না, শুধু নতুন জায়গায় ব্যথার সংকেত দেয়। এতে পেট টানটান হয় ও শব্দ করে। বিশ্রাম ও হালকা খাবার সাহায্য করে। দৌড়ানো, ঝুঁকে থাকা, হঠাৎ নড়াচড়া অস্বস্তি বাড়ায়। এটি বমি বমি ভাবও যোগ করে। পরে মলদ্বারেও জ্বালাপোড়া হতে পারে, কারণ সেখানেও একই রিসেপ্টর থাকে। এটি অপ্রীতিকর, তবে জল ও সময় দিলে ঠিক হয়ে যাবে। মরিচ ধরার পর হাত ভালোভাবে ধোয়া গুরুত্বপূর্ণ। মুখ স্পর্শ করা যাবে না। শ্লেষ্মা ঝিল্লিতে জ্বালা ছড়ানো সবচেয়ে সাধারণ ভুল। ঠান্ডা এখানে নিরাময় করে না। শান্ত পরিচ্ছন্নতা ও সতর্কতা নির্ভরযোগ্যভাবে ব্যথা কমায়। রিক ক্যারোলিনা রিপার মরিচ খাচ্ছিল। এর রস জ্বালা না ধরানোর জন্য 2 মিলিয়ন গুণ পাতলা করতে হয়, অর্থাৎ এক ফোঁটাই প্রায় 1 টন জলের জন্য যথেষ্ট। এমনটা খেলে কি মৃত্যু হতে পারে? একটি সুস্থ মানুষ একটিমাত্র লঙ্কা খেলে সম্ভবত মারা যাবে না। সত্যি বিপজ্জনক হওয়ার আগেই শরীর বমি ও অশ্রুর মাধ্যমে পরীক্ষা থামিয়ে দেবে। আপনি 1 কিলোগ্রাম গোটা লঙ্কা খেতে পারবেন না, শরীর আপনাকে আগেই অচল করে দেবে। মরিচের কনসেন্ট্রেট ও এক্সট্রাক্ট সবচেয়ে বিপজ্জনক। এক বড় ঢোক শক্তিশালী বমি ও ডিহাইড্রেশন ঘটাতে পারে। শ্বাসযন্ত্রে গেলে শ্বাসরোধের ঝুঁকি থাকে। হাঁপানি, আলসার, হৃদরোগ বা তীব্র অ্যালার্জিযুক্ত ব্যক্তিদের জন্য এই ধরনের মরিচ খাওয়া সত্যিই বিপজ্জনক। খুব ঝাল খাবার রক্তনালীর খিঁচুনি ও তীব্র মাথা ব্যথার কারণ হতে পারে। কি ঘটছে তা বুঝতে আসুন, অনুভূতিগুলো অন্যভাবে দেখি। থার্মাল ইমেজে রিকের ত্বকের তাপমাত্রা স্বাভাবিক, প্রকৃত কোনো তাপ নেই। তাপ কেবল স্নায়ুতন্ত্রে, কারণ ক্যাপসাইসিন নগরম বলে চিৎকার করা বোতামটি টিপে দেয়। মরিচের বিপরীতে সরিষা ও ওয়াসাবির পথ ভিন্ন। এর বাষ্প নাকে লাগে এবং অন্যান্য রিসেপ্টরকে উত্তেজিত করে, তাই দ্রুত চোখ দিয়ে জল আসে, কিন্তু প্রায় সাথে সাথেই চলে যায়। ঝাল খাবার খাওয়া খুবই বিপজ্জনক হতে পারে। একবার ক্যারোলিনা রিপার মরিচ খাওয়ার পর এক ব্যক্তির তীব্র মাথা ব্যথা শুরু হয়। ডাক্তাররা অস্থায়ী রক্তনালী সংকোচন পান এবং তাকে বাঁচান। ঝাল খাবারের প্রতিযোগিতায় এক প্রতিযোগীর ক্রমাগত বমিতে খাদ্যনালী ফেটে যায়। তাকে তখন অপারেশন করাতে হয়েছিল। এগুলো বিরল ঘটনা, সতর্ক থাকা ভালো। রিক এখন পুরোপুরি সুস্থ এবং আর ঝাল খাবার চায় না। তাকে লাইক ও সাবস্ক্রাইব করে সমর্থন করুন, সে সত্যি দারুণ একজন।